ধন্যবাদ সামাত আপনাকে। আমরা সাত সকালে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন সাধারণ মানুষের পাশে চলে এসেছি। যে ভোট পরবর্তী সাধারণ মানুষ কি চাচ্ছে যে নতুন সরকারের কাছে, যেহেতু দীর্ঘ ২০ বছর পর বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে, নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্য এসেছি। আমরা একটু জানতে চাচ্ছি, ভোট তো কেন্দ্রে গিয়ে দিয়েছেন, কেমন লেগেছে, নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা? জি, আসসালামু আলাইকুম। তো এবারের ভোটের যে অনুষ্ঠান একটা উৎসবে পরিণত হয়েছে এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক বছর পর মানুষ উৎসবের আমেজে ভোট কেন্দ্রে গিয়ে মানুষ তার ভোটাধিকার প্রকাশ করেছে, ভোটাধিকার কাজ করতে পেরেছে, সুন্দরভাবে ভোট হয়েছে। আমরা সবাই গিয়েছি, যে দলে আসুক না কেন মানুষ তার অধিকার চর্চা করতে পেরেছে, এটাই মানুষের সবচেয়ে আশা। এবং আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল এবার আমাদের যে জুলাই আন্দোলনের যে প্রতিক্রিয়া, সেটা ভোট কেন্দ্রে সেটা তারা প্রকাশ করতে পেরেছে। যারা আমাদের নির্বাচিত মনোনয়নপ্রাপ্ত জুলাই আন্দোলনের যে প্রতিনিধিরা ছিল তারাও দাঁড়িয়েছে এবং তাদের যে প্রতিনিধিকারী সমর্থককারী তারাও তাদের ভোট প্রত্যাশা কি? আর আমাদের প্রত্যাশা হচ্ছে, সাধারণ নাগরিকের প্রত্যাশা খুবই কম। তারা চায় তারা সুন্দরভাবে নিরাপত্তার মাধ্যমে তারা চলতে পারুক, তাদের জীবন জীবিকা এবং অর্থনৈতিক মুক্তি পাক, সেটাই সাধারণ মানুষের প্রত্যাশা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, সাধারণ মানুষের ভাবনা তুলে ধরার চেষ্টা করছে। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, তবে নতুন সরকারের কাছে তারা কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যেটি, সেটাই কিন্তু লাগামটা কিছুটা কমুক, বা অন্য যে সমস্যাগুলো সাধারণ মানুষের তো একেবারে ছোটোখাটো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো এমনকি দেশের যে উন্নয়ন, সেটা নিয়ে কিন্তু তারা তুলে ধরেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সিলেট, আমাদের সহকর্মী অপেক্ষা করছে খুলনাতে মাকসুদের কাছে। জি, ধন্যবাদ জয়। চট্টগ্রামের মতো খুলনাতেই কিন্তু এই নির্বাচন পরবর্তী সময়ে নানা রকমের নানামুখী বিশ্লেষণ শুরু হয়েছে। তবে একটি লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু এবার কোনো নির্বাচন পরবর্তী সহিংসতার কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। নির্বাচনে যেমন উচ্ছ্বাস ছিল, নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু আলোচনার টেবিলে সেই উচ্ছ্বাসটা আমরা দেখেছি। আমরা যদি স্থানীয় বিষয়টিকে দেখাতে চাই যে নির্বাচন পরবর্তী এখানকার চিত্রটা কি, যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার সোনাডাঙ্গা এলাকায়। এখানে সোনাডাঙ্গা এলাকায় কিছু নির্বাচন মর্নিং ক্লাব, সোনাডাঙ্গা মর্নিং ক্লাব এবং এই আবাসিক কমিটির নেতৃবৃন্দ সাথে আমরা একটু কথা বলতে চাই যে তাদের ধারণা কি, তারা নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন, নতুন সরকার কেমন হলে দেশের উন্নয়ন হবে, এরকম বিষয় জানতে চাই। এবং নির্বাচন আসলে বিশ্লেষণটাও আমরা শুনতে চাই যে নির্বাচন হয়ে গেল, আপনি কি মনে করছেন এটা কতখানি সুষ্ঠু হয়েছে এবং নতুন সরকারের কাছে আসলে কি প্রত্যাশা করছেন? দীর্ঘদিন পর আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এর জন্য আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই, কারণ এত সুষ্ঠু নির্বাচন আমরা বিগত অনেক দিন দেখি নাই। আর বর্তমানে আমাদের যে সরকার জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে, তাদের কাছে আমার আশা আমরা করি যে সারা দেশের জনগণকে একত্রিত করে আমাদের একটা শান্তি সুষ্ঠু দেশ এবং সমৃদ্ধিশালী দেশ গড়ার জন্য সে সহযোগিতা চেষ্টা করবে। যে আপনি শুনছিলেন যে আসলে এখানকার যারা নেতৃবৃন্দ এবং এখানকার যারা সাধারণ ভোটার, তারা সকলেই একটা জিনিস বলার চেষ্টা করছে, আমরা আর পেছনের দিকে হাঁটতে চাই না, সামনে যেতে চাই এবং উন্নয়নের সারথি হতে চাই। একসাথেই কাঁধে কাঁধ মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাই। তো এই ছিল খুলনায় নির্বাচন পরবর্তী পর্যালোচনার সর্বশেষ। আমরা ফিরছি একই খবর নিয়ে আমাদের সহকর্মী নেত্রকোনা সোহানের কাছে। সোহান, আপনি জানাবেন নেত্রকোনার এই নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি কেমন? সোহান। ধন্যবাদ মাসুদ। আপনি আসলে খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শান্তিপূর্ণ পরিবেশে যে এবার ভোটটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, এটি কিন্তু সরকারের একটি লক্ষ্য ছিল যে আসলে উৎসবমুখর একটি নির্বাচন করার। সেই উৎসব কিন্তু আসলে সারা দেশের নেই। নেত্রকোনার যে 86টি ইউনিয়ন, 5টি আসনের যে 86টি ইউনিয়ন, প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগে থেকেই যে ধরনের আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং জেলা প্রশাসনের যে তৎপরতায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোটটি সম্পন্ন হয়েছে। এবং এই 5টি আসনের মধ্যে কিন্তু বিএনপির 4 জন এবং একজন জামায়াত
জোট নির্বাচিত হয়েছেন। তবে সব মিলিয়ে বলবো যে আসলে নেত্রকোনার যে প্রায় 676টি কেন্দ্র, সবগুলো কেন্দ্রেই কিন্তু শান্তিপূর্ণ ভোট শেষ হয়েছে। তবে এখন আসলে আমরা জানবো যে এই যে মানুষজন যারা আসলে ভোট দিয়েছে তাদের সাথে কথা বলতে চাই, এবং সংবাদকর্মী আছেন আমার সাথে একজন, যিনি আসলে বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন এবং নির্বাচন নিয়ে কথা বলছেন। একটু যদি দাঁড়িয়ে আমার সাথে সাথে একটু জানান যে আসলে কেমন পরিস্থিতি দেখলেন এবং এমন ইলেকশন কি আসলে কখনো দেখেছেন কিনা? আসলে দীর্ঘ বছর পর একটি মানে সুষ্ঠু বলা চলে একেবারেই, যে খুনাখুনি হানাহানি ছাড়াই এবারের যে নির্বাচনটি এটি সম্পন্ন হয়েছে। এটি মানুষের কাছে একটি মানে আশা ছিল, কিন্তু তারপরে মানুষ মনে করেছিল যে প্রতিবার কোনো না কোনো কিছু ঘটে। তো এবার একেবারেই সম্পূর্ণ এরকম ধরনের কোনো কিছু হয়নি। মানুষ সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটটা তাদের দিতে পেরেছে, এটাই অনেকের কাছে একটা মানে আনন্দ লাগার মতো পরিবেশ তৈরি হয়েছে। আসলে শুনছিলেন যিনি সময় টেলিভিশনের নেত্রকোনা স্টাফ রিপোর্টার হিসেবে আছেন, এবং আমি চলে যাব ভোলায় আসলে কি অবস্থা এবং কেমন পরিস্থিতি মঞ্জু জানাবেন সেখান থেকে। ধন্যবাদ। আপনি যেরকমটা বলেছেন শান্তিপূর্ণভাবে সারা দেশের মতো ভোলায়ও কিন্তু নির্বাচন শেষ হয়েছে। এই জেলার প্রায় 16 লাখ ভোটার এবার ভোট প্রয়োগ করেছেন এবং তাদের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদে যাবেন দ্বীপ জেলা ভোলার উন্নয়নে যাতে সাধারণ মানুষের জন্য কাজ করেন, সেই বিষয়টিও কিন্তু সাধারণ মানুষ দাবি রেখেছেন। তো আমরা কথা বলেছি, তারা আমাদেরকে আরও জানিয়েছেন এখানকার মৌলিক যে সমস্যা 5টি সমস্যা রয়েছে, ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ, ঘরে ঘরে গ্যাস সহ শিল্প কলকারখানা এখানে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কিন্তু মানুষের জোর দাবি। তারা জানিয়েছেন যে কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে এই জেলায় প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে, যাতে গ্যাস কাজে লাগিয়ে শিল্প কলকারখানা সৃষ্টি করা হয়, যাতে বেকার সমস্যা সমাধান করা হয়। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন গণমাধ্যম কর্মীর সাথে। আপনি তো এই নির্বাচনে পর্যবেক্ষণে ছিলেন এবং মানুষের প্রত্যাশাটা কি হিসেবে আপনি দেখছেন? দেখুন, আপনিও জানেন যে ভোলার মানুষ কিন্তু বরাবরই অবহেলিত। ভোলার যে দাবিগুলো ছিল সেটি প্রত্যাশা পূরণ হয়নি। যেহেতু ভোলায় বিপুল পরিমাণ গ্যাস সমৃদ্ধ জেলা, গ্যাসের মজুদ থাকার পরেও শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় আজও কিন্তু ভোলার মানুষকে কিন্তু কর্মের জন্য ঢাকার জেলার বাইরে যেতে হয়। তো আমরা প্রত্যাশা করব এই সমস্ত দাবিগুলো নির্বাচিত সরকার যেন পূরণ করে। ধন্যবাদ। তো সব মিলিয়ে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে অনেক প্রত্যাশা থাকবে ভোলার মানুষের। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।